দিন রাতে এই সূরাটি তেলাওয়াত করতে পারেন, মৃত্যুর আগ পর্যন্ত দারিদ্রতা আপনাকে স্পর্শ করতে পারবে না। আল্লাহর কসম করে বলি, ওই ব্যক্তিকে কখনো না খেয়ে থাকতে হবে না। গোটা দুনিয়াতেও যদি অভাব লেগে যায়, আর কোন ব্যক্তি যদি প্রতিদিন রাতের বেলা এই সূরাটি তেলাওয়াত করে, আল্লাহর কসম করে বলছি, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে কখনো উপবাস রাখবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র জবানের হাদিস, মিশকাত শরীফের 2181 নম্বর হাদিস, ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আমার কন্যাদেরকে প্রতি রাতে এই সূরাটি তেলাওয়াত করবার জন্য আদেশ করেছি, এবং আমার কন্যারা প্রচন্ড অভাবের মধ্যে তেলাওয়াত করে আর আল্লাহ রিজিক থেকে বঞ্চিত হয় না। হাদিসটি শুনলে আশ্চর্য হয়ে যাবেন। عن ابن مسعود رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من قرأ سورة الواقعة في كل ليلة لم تصبه فاقة أبدا। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি প্রতি রাতে, দিনে না কিন্তু প্রতি রাতে সূরাতুল ওয়াকিয়া তেলাওয়াত করবে, কোনদিন দারিদ্রতা তাকে স্পর্শ করতে পারবে না। এই জন্য আমি নিজে সূরা ওয়াকিয়া তেলাওয়াত করি আর আমার সন্তানদেরকে এই সূরা ওয়াকিয়া তেলাওয়াত করবার জন্য আদেশ করেছি। প্রতিদিন মাগরিবের পরে এই সূরা ওয়াকিয়া তেলাওয়াত করবেন। ইযা ওয়াকাতিল ওয়াকিয়া লাইসা লিওয়াকাতিহা কাযিবা খাফিদাতুর রাফিয়া ইযা রুজ্জাতিল আরদু রাজ্জা ওয়া বুসাতিল জিবালু বাসসা ফাকানাত হাবাআম মুনবাসসা ওয়া কুনতুম আজওয়াজান সালাসা ফাআসহাবুল মাইমানাতি মা আসহাবুল মাইমানাহ ওয়া আসহাবুল মাশআমাতি মা আসহাবুল মাশআমাহ ওয়াস সাবিকুনাস সাবিকুন উলাইকাল মুকাররাবুন। চমৎকার একটি সূরা, সূরাতুল ওয়াকিয়া। সূরা আর রহমানের পরে সূরাটি হলো সূরাতুল ওয়াকিয়া। এই সূরা তেলাওয়াত করলে দারিদ্রতা দূর হয়, অভাব দূর হয়, বালা মুসিবত দূর হয়, অর্থের মধ্যে বরকত হয়, রিজিক প্রশস্ত হয়ে যায়। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন অসুস্থ হয়ে পড়লেন, অর্থাৎ যখন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু একেবারে মৃত্যুর শয্যায় পড়ে গেলেন, ওনাকে দেখবার জন্য তৎকালীন খলিফা হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখবার জন্য গেলেন। গিয়ে দেখলেন ঘরের মধ্যে কিছু নাই, একদম খালি, অভাব আর অভাব। ঔষধ কিনবার টাকা নাই, এমন অবস্থা, ঘরের মধ্যে তেমন বেশি খাবারও নাই। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে আব্দুল্লাহ ইবনে মাসউদ, তোমার অবস্থা বড় জটিল বোঝা যাচ্ছে। হে আব্দুল্লাহ ইবনে মাসউদ, তুমি চাইলে তোমার পরিবারের জন্য কিছু বাইতুল মাল থেকে অর্থের ব্যবস্থা করতে পারি। তুমি যদি ইন্তেকাল করো, মরে যাও, তোমার সন্তানদের, তোমার মেয়েদের কাজে লাগবে। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলল, ওসমান শোনো, আমি নিজের কানে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুনেছি, আল্লাহর হাবিব বলেছেন, কোন ঘরে যদি, অর্থাৎ কোন ব্যক্তি যদি প্রতিদিন রাতে সূরা ওয়াকিয়া তেলাওয়াত করে, দারিদ্রতা কখনো স্পর্শ করবে না। হে ওসমান শোনো, আমি আমার কন্যাদেরকে সূরা ওয়াকিয়া শিক্ষা দিয়েছি, প্রতি রাতে আমার কন্যারা সূরা ওয়াকিয়া তেলাওয়াত করে। আল্লাহর কসম করে বলি, আমার বিশ্বাস, কোনদিন আমার মেয়েরা কখনো দারিদ্রতায় ভুগবে না। হয়তো অর্থ সম্পদ কম হতে পারে, কিন্তু এমন দারিদ্র হবে না যে অন্যের কাছে হাত পাততে হয়। আল্লাহ, কত ঈমান তাদের ছিল, কত বিশ্বাস তাদের ছিল, বাইতুল মাল থেকে সম্পদ আর নিলেন না। এই জন্য আমি বলবো, আপনি নিজে প্রতি রাতে সূরা ওয়াকিয়া তেলাওয়াত করবেন, আপনার সন্তানদেরকে সূরা ওয়াকিয়া শিক্ষা দিবেন, কারণ এই সূরাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনেক সময় দেখা যায় অনেক টাকা ইনকাম করি, টাকার মধ্যে বরকত নাই। অনেক টাকা ইনকাম করি, মাসে যা করি তা চলে যায়, যা ইনকাম করি তার থেকে বেশিও চলে যায়। লক্ষ টাকা ইনকাম করলেও মাসে টাকা খুঁজে পাওয়া যায় না। তার একটা কারণ হলো ওই টাকার মধ্যে বরকত নাই। যদি বরকত থাকতো তাহলে ওই টাকা আপনার নষ্ট হতো না। এই জন্য বরকত এমন একটা জিনিস, এটা দরকার। যে জিনিসে বরকত নাই, সেই জিনিসের মধ্যে কখনোই আপনি লাভ, ফায়দা পাবেন না, কল্যাণ পাবেন না। আর যদি বরকত পূর্ণ জিনিস অল্প হয়, এটা শেষ হবে না। ধরেন আপনি মাসে 10,000 টাকা ইনকাম করেন, আপনার রোগ নাই, অসুখ বিসুখ নেই, বালা মুসিবত নাই, আপনি এটা দিয়ে চলতে পারবেন। আপনি মাসে 50,000 টাকা ইনকাম করেন, মাস শেষে এই রোগ সেই রোগ, হার্ট অ্যাটাক
স্ট্রোক, ক্যান্সার, এই হামলা মামলার মধ্যে পেছে লেগে আছেন, আপনার ওই 50,000-এও হবে না, তার মনের মধ্যে বরকত নাই। এই জন্য বরকতের জন্য দোয়া করবেন, আর প্রতি রাতে সূরা ওয়াকিয়া তেলাওয়াত করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই রিজিক প্রশস্ত করে দিবে, অবশ্যই আল্লাহ পাক অভাব দূর করে দিবে, আল্লাহ তাআলা আপনার ঘরে শান্তি আর রহমত দিয়ে পরিপূর্ণ করে দিবে। সূরা ওয়াকিয়ার ফজিলত দেখে নেবেন কিতাব থেকে অথবা ইন্টারনেটে সার্চ দিয়ে, আরো অনেক ফজিলত আছে এই সূরা ওয়াকিয়া।